প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর এসএসসি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 3.1 অনুশীলনের 11 নম্বর অঙ্কটি সমাধান করতে যাচ্ছি। 11 নম্বর অঙ্কটির প্রশ্ন রয়েছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল 6 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল 14 হলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার ইজ ইকুয়াল কত? আমাদের এইটুকুর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে এই অঙ্কটা সমাধান করতে গিয়ে আমরা দেওয়া আছে বলে অঙ্কে যে ইনফরমেশন আছে বলে আমরা উঠিয়ে নেব এই দুইটা পয়েন্ট আমাদের উদ্দীপকে দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল 6 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল 14। এটা আমরা উঠিয়ে নেব। এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল 6 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল 14। এখান থেকে আমরা এইটার মান নির্ণয় করবো, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ারের মান নির্ণয় করব। এটার মান নির্ণয় করতে গিয়ে আমরা প্রদত্ত রাশি বলে উঠে নেব এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। অর্থাৎ আমাদের প্রশ্নে যেটা নির্ণয় করতে বলছে এইটা আমরা উঠে নিলাম প্রদত্ত রাশি বলে। এই প্রদত্ত রাশির এখান থেকে আমরা অঙ্ক শুরু করব, কাজ শুরু করব। এ মাইনাস বি হোল স্কোয়ারের আমরা নর্মালি যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র জানি, এ স্কোয়ার প্লাস মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা ইউজ করব। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এখান থেকে আমরা সূত্র পেলাম এইটুকু থেকে এইটুকু, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার আমরা পরের অংশ থেকে সূত্র নেব, এ বি মাইনাস সি হোল স্কোয়ারের সূত্র, বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। এইটুকু সূত্র নিলাম এখান থেকে এই পর্যন্ত। পরের অংশ আবারও সূত্র, প্লাস সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। এইটুকু সূত্র নিলাম এই তৃতীয় অংশ থেকে। আমাদের তিন অংশের তিনটা সূত্র আলাদা আলাদা নিয়ে নিলাম। এবারে আমরা লক্ষ্য করি যে এখানে স্কোয়ার এবং শেষে আরও একটা স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার যোগ করলে আমরা পেয়ে যাব 2 স্কোয়ার। সেমভাবে বি স্কোয়ার এবং এ বি স্কোয়ার যোগ করলে পেয়ে যাচ্ছি আমরা প্লাস 2b স্কোয়ার এবং সি স্কোয়ার এবং এই সি স্কোয়ার যোগ করলে পেয়ে যাচ্ছি প্লাস 2c স্কোয়ার। এবার লক্ষ্য করি 2ab 2bc এবং 2ca এই তিনটা পয়েন্ট আমরা আলাদা করে সাজিয়ে নেব। সেক্ষেত্রে মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca এটা আমরা সাজিয়ে নিলাম। এখন এখান থেকে আমরা প্রথমে এই তিনটা থেকে 2 কমন নেব এবং পরের এই তিনটা থেকে মাইনাস 2 কমন নেব। সেক্ষেত্রে আমরা কমন নিলে এখান থেকে পাবো 2 কমন নিলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখান থেকে মাইনাস 2 যখন কমন নেব তখন আমাদের ভিতরের প্রত্যেকটার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, কারণ মাইনাস কমন নিচ্ছে। মাইনাস কমন নিলে বা মাইনাস দিয়ে গুণ করলে তখন যে কোনো পয়েন্টে আমাদের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। তো সেক্ষেত্রে এখান থেকে মাইনাস যেহেতু কমন নিচ্ছে এখানে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, এ বি
মাইনাস আছে, এটা প্লাস প্লাস বিসি প্লাস সিএ, এমনটা প্রত্যেকটার চিহ্ন চেঞ্জ হয়ে গেছে এরকম। তো সেক্ষেত্রে এখন আমরা লক্ষ্য করব যে এখানে আমাদের এইটার অলরেডি মান আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান আছে 14। আমরা ইচ্ছে করলে এই লাইনে মানটা বসাতে পারবো অথবা পরবর্তী লাইনে একসঙ্গে মান বসাতে পারবো। সেক্ষেত্রে এইটার কোনো মান নাই, এবি প্লাস বিসি প্লাস সিএ, এটার কোনো মান নাই। সেক্ষেত্রে আমাদের এইটার পরিবর্তে আমাদের চেঞ্জ করে নিয়ে আসতে হবে, যাতে করে উদ্দীপকে যে মানগুলো আছে এই মানগুলোর সাথে ম্যাচিং করে। তো সেক্ষেত্রে আমরা প্রথম অংশটা ঠিক রাখবো, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই অংশ থেকে মাইনাস রেখে দিয়ে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ, এইটার আমাদের সূত্র আগের থেকে জানা থাকতে হবে, অর্থাৎ সূত্র মুখস্থ থাকতে হবে। 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ সমান এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই সূত্রটা আমরা এখন এইখানে ইউজ করব, 2 সহ এটা সূত্রের ভিতরে চলে যাবে। সেক্ষেত্রে শুধু মাইনাস থাকবে, এই মাইনাসের কারণে আমরা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, সূত্রটা চলে যাবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই সূত্রটা আমাদের সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করতে হবে, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরেই রাখতে হবে। কারণ হচ্ছে এই প্রথমেই একটা মাইনাস ছিল, এই মাইনাস থাকার কারণে অবশ্যই এটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিতে হবে, অথবা সেকেন্ড ব্র্যাকেট যদি না দিই আমরা, তাহলে এই মাইনাস এবং মাইনাসে মাইনাসে প্লাস করে দিতে হবে এই পয়েন্টটাতে, এই জায়গায় স্থানটাতে। তো সেক্ষেত্রে আমরা ওইটা না করে আমরা নর্মালি ব্র্যাকেট ইউজ করব, তাহলে হয়ে যাবে। এরপরে আমরা মান ব্যবহার করব, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান, এ প্লাস বি প্লাস সি এর মান এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান ইউজ করব। এটা ব্যবহার করতে গিয়ে 2 আছে সামনে, ইনটু এটার মান হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে 14। এখান থেকে এই 14 এই মানটা ব্যবহার করব, ব্যবহার করলে 14 মাইনাস এইখান থেকে ব্র্যাকেটের ভিতরে এ প্লাস বি প্লাস সি এর মান, এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 6 ইউজ করব, মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান হচ্ছে 14, এখানে 14 ব্যবহার করব। এখানে যেহেতু আমাদের সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতেছি না, সেক্ষেত্রে আমরা এটা সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতেছি না, এর কারণে এখানে সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে একবারে টোটালি ফার্স্ট ব্র্যাকেট। এইখানে এবারে 14 দুগুণে 28, এটার রেজাল্ট করতে হবে 28 মাইনাস এইটার রেজাল্ট করতে 6-এর উপর স্কোয়ার হলে 6 স্কোয়ারে 36 মাইনাস 40, 28 রেখে মাইনাস এইটার রেজাল্টটাকে করে নেব আমরা। 36 থেকে 14 যদি মাইনাস করি তাহলে থাকে কত, 22। 36 থেকে 14 মাইনাস করলে 22। এখন 28 থেকে 22 মাইনাস করলে থাকে হচ্ছে 6। আমাদের এই যে যেটা মান নির্ণয় করতে বলছিল, এই অঙ্কটার রেজাল্ট ফাইনালে আমরা পেয়ে গেলাম 6, এটার রেজাল্ট ফাইনালে পেয়ে গেলাম 6। অতএব আমরা লিখতে পারি, অতএব নির্ণয় মান 6। এই ছিল আমাদের 11 নম্বর প্রশ্নের সমাধান। সমাধানগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, সহজ মনে হয়, আমার অঙ্কের প্রসেসগুলো যদি কারো সহজ মনে হয়, তাহলে আমাদের সামনের দিকে যত অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলোর সমাধান সহজে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং পৌঁছে পাওয়ার জন্য সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমার পেজটাকে ফলো দিন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।